ঈদকে সামনে রেখে ট্রেন বাসের পাশাপাশি নৌপথে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী খান আলামিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলামিন, জানাবেন যে ঈদের ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং নির্ধারিত সময়ে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, ঈদ যাত্রা ভোগান্তির নয়, ঈদ যাত্রা আনন্দের। বলছি সদরঘাট লঞ্চ টার্মিনালের কথা। এখানে ভোগান্তি আসলে চোখে পড়ছেই না, পুরোটাই আনন্দের সহিত যারা যাচ্ছেন সবাই একই কথা বলছেন। সবসময় যেটি দেখা যেত যে অতিরিক্ত যাত্রী বোঝাই করবেন না কিংবা ছাদে যাত্রী উঠবেন না, এমন সতর্কবার্তায় সবসময় সরব থাকতো এই সদরঘাট লঞ্চ টার্মিনাল। কিন্তু এবছর আমরা সেই বিষয়টি লক্ষ্য করতে পারিনি। প্রতিটি লঞ্চে আমরা দেখেছি যে যাত্রী স্বাভাবিকের মতোই, এবং ছাদেও কেউ উঠছেন না কিংবা ভেতরে যারা উঠছেন সবাই স্বাচ্ছন্দ্যে বসতে পারছেন। টার্মিনালগুলোতে দেখেছি যে তীব্র যে ভিড় যেটিকে বলা হয় সেই ভিড়টি দেখা যায়নি। সন্ধ্যা 7টা পর্যন্ত যে তথ্যটি আমরা পেয়েছি, এখন আজকে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মোট 48টি লঞ্চ সদরঘাট থেকে বাংলাদেশের যে মোট 41টি নৌ রুট রয়েছে সেই নৌ রুটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে মোট 80 কিংবা 85-র মতো লঞ্চ আজকে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাবে। সেটি রাত 12:30 নাগাদ পর্যন্ত ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মূলত সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, এই 2 ঘন্টা হচ্ছে সবচেয়ে বেশি লঞ্চ ছেড়ে যায়, বিশেষ করে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, অর্থাৎ যে দূর দূরান্তর পথগুলো রয়েছে সেই দূর দূরান্তের পথগুলোর উদ্দেশ্যে এই সময়টাতেই লঞ্চগুলো ছেড়ে যায়। আর সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত মূলত যে কাছাকাছি দূরত্বের যাত্রাপথ রয়েছে, অর্থাৎ চাঁদপুর কিংবা শরীয়তপুরের মতো যে পথগুলো রয়েছে সেই পথগুলোতে লঞ্চগুলো ছেড়ে যায়। আমরা বিআইডব্লিউটি এর কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। গতকালকে মোট 78টি লঞ্চ ছেড়ে গেছে এই সদরঘাট থেকে দেশের বিভিন্ন জায়গায়, এবং সর্বোচ্চ হয়তো আশা করা যাচ্ছে যে 100টির মতো লঞ্চ হয়তো একদিনে সর্বোচ্চ যেতে পারে, এমন প্রস্তুতি লঞ্চ কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটি রয়েছে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই যাত্রা স্বস্তির থাকুক ঈদের আগদিন পর্যন্ত, সেই প্রত্যাশায়। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।